অনেক পিটাইছে। 4-5 মাসের মানে কম হলে এই সিলেবাস একবার পড়ে শেষ করা সম্ভব না। আমরা শুধু পড়াশোনা করতে চাই, আমরা তো এরকম মব বা আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, আমরা সাধারণ শিক্ষার্থী। এবং সেখান থেকে কোনো সুরাহা মিলেনি, বরং তারা আমাদেরকে খুব বাজেভাবে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, পুলিশ দিয়ে পিটিয়েছে। 47 প্রথমবার আমরা যারা দিচ্ছি লিখিত, সেটা হচ্ছে আমাদের দাবি আর কি। তো এখানে যারা দেখছেন ম্যাক্সিমাম সবাই হচ্ছে 47 রিটেন প্রথমবার দিবে আর কি। পিএসসি বারবারই বলেছে তারা তাদের রোডম্যাপ ফলো করবে। এই তো এটার জন্য পিএসসি যদি সময় বাড়াতে চাইতো, আমাদেরকে যদি যৌক্তিক সময় দিতে চাইতো, তাহলে তো আজকে আমরা সবাই এখানে যারা আসছে সবাই শিক্ষিত, সবাই সচেতন। এই রাস্তা তো ব্লক করার, কথা বলার, ফোকাস চাওয়ার এটা তো প্রয়োজন হইতো না। পিএসসি যদি চাইতোই যে সুনির্দিষ্ট সুন্দর সময় দিয়ে যৌক্তিক ভাবে আমাদের 47 লিখিত নিবে, তাহলে তো আমাদের এইগুলো করার প্রয়োজন হইতো না। পিএসসি বলছে যে পরীক্ষা পিছাবে না, তার জন্যই আমাদের এই অবস্থান কর্মসূচি। আমাদেরকে অনেক পিটাইছে, আর তারপরে আমরা দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে আমরা আমাদের আন্দোলন বন্ধ রাখছিলাম। যেহেতু শেখ হাসিনার রায় ছিল 17 তারিখে, তো এখন থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে যতদিন না আমাদের যৌক্তিক সময়ের দাবি আদায় হয়। ভাইয়া, একটা হচ্ছে বিসিএস এর যে 900 মার্কের যে বিশাল একটা সিলেবাস, এর মধ্যে আমাদের 49তম বিসিএস ছিল। তো মাঝখানে একটা বিসিএস আসাতে আমরা 45 থেকে 50 দিনের মতো সময় পাইছি, কিন্তু আসলেই মানে 4-5 মাসের মানে কম হলে এই সিলেবাস একবার পড়ে শেষ করা সম্ভব না। আর সব থেকে যেটা সমস্যা, যে আমাদের সাথে যারা মানে পরীক্ষার্থী বা তারা হচ্ছে মানে সবাই প্রিভিয়াস 3-4 বছর তারা পড়াশোনা করে আসছে। তো আমরা যারা নতুন এবং তারা যখন একসাথে পরীক্ষায় আমরা বসবো, কোনোভাবেই আমরা কি তাদের সাথে পারবো? মানে কখনোই সম্ভব না। এই জন্য যে আমাদের জন্য একটা যৌক্তিক সময়ের প্রয়োজন। আমরা শুধু পড়াশোনা করতে চাই, আমরা তো এরকম মব বা আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, আমরা সাধারণ শিক্ষার্থী। আমি প্রথমত বলি যে আমাদের দাবিটা আজকে মূলত 47তম বিসিএস প্রিলিমিনারির পরবর্তীতে যে আমাদেরকে 2 মাস রিটেনের জন্য সময় দেওয়া হয়েছে, সেই সময়টা আমাদের সময়। তো আমরা এই সময়টার একটা যৌক্তিক দাবির জন্য আজকে এখানে এসেছি। ইতিপূর্বে আমরা অনেকবার আমরা পিএসসির সামনে গিয়েছিলাম, আমরা সেখানে স্মারকলিপি দিয়েছি এবং সেখান থেকে কোনো সুরাহা মিলেনি, বরং তারা আমাদেরকে খুব বাজেভাবে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, পুলিশ দিয়ে পিটিয়েছে, খুব বাজেভাবে পিটিয়েছে। অনেকের এখন পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নেই। তো সেই অবস্থা থেকে আমি যদি আপনাকে বিগত বছরের লিখিত পরীক্ষার কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যারা কম্পিটিশনে রয়েছে, আমাদের পূর্ববর্তী ব্যাচ, তারা কিন্তু 1 বছরের থেকে বেশি সময় পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে গেলে 2 মাস সময় আমরা প্রিপারেশন নিয়ে পুরো সিলেবাসটা হয়তো একবার রিডিং করেও আমরা শেষ করতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদের দাবি যে আমাদেরকে একটা যৌক্তিক সময় দেওয়া হোক, সেটা হতে পারে 6 মাস বা হতে পারে 8 মাস, বা সেরকম না হলে তাদের হিসাবে যৌক্তিক তারা একটা রোডম্যাপ ফলো করার চেষ্টা করতেছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এই জিনিসটার মধ্যে তাদের কোনো সাফল্য নাই বলে আমি মনে করি। তারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য তারা 14 মাসের মতো একটা সময়সীমার মধ্যে সবগুলো প্রসেস শেষ করার চেষ্টা করছে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষাতেই তারা 10 মাস সময় নষ্ট করেছে। তো প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যদি 10 মাস সময় নষ্ট করা যায়, তাহলে রিটার্নের মধ্যে 2 মাস কিভাবে এটা তারা মনে করে যে এটা একটা সঙ্গত সময় হতে পারে বা এটা একটা যৌক্তিক সময় হতে পারে। কারণ বিগত বিসিএস গুলোতে মিনিমাম 7 মাস সময় পেয়েছে, সেখান থেকে আমাদের 2 মাস রিটেনের জন্য সময় দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে ডিসেম্বরের মধ্যে কোনো একটা রাজনৈতিক দল তাদের এটা ক্লোজ করে দিতে চাচ্ছে এবং তখন সরকার সরকার আসবে, এজন্য ডিসেম্বরের মধ্যে সবকিছু ক্লোজ করে দেওয়া হচ্ছে। এবং কারণ তাদের কিছু নির্দিষ্ট বন্ধু মহল এবং রাজনৈতিক নেতা পাশাপাশি 46 এবং 47-এর যে এটা হলো যে পরীক্ষাটা হবে, মানে 3 মাসের মধ্যে যে পরীক্ষাটা, এই লিখিত পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 27 অক্টোবর। এটাই 7 দিন পরে 7-8 দিন পরে আমাদের পরীক্ষাটা ডেট দেওয়া হয়েছে, কিন্তু এটা আমাদের উপর চরম বৈষম্য, যেটা আমরা মানতে নারাজ। না, একদমই সম্ভব নয়। এটা আমাদের জন্য চরম বৈষম্য, নতুন স্টুডেন্টের জন্য চরম বৈষম্য।